রমাদান মোবারক। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। রহমতের 10 দিন কি করলাম একদম প্রথম থেকে 10 দিনের ছোট ছোট ক্লিপ থাকবে। এনওয়াইতে একদিন ইফতার করেছি, এটা সেই ক্লিপ। সেহরি মেলা 100 ফিট স্যান্ডউইচ দিয়ে সেহরি করেছিলাম, এটা সেই ক্লিপ, ড্রোন থেকে ভিডিও। রামাদানের একটু দেয়ালটা এইভাবে আমি সাজিয়ে নিয়েছিলাম একটা কর্নারে টেবিলে, যাতে একটু ছোট ছোট ক্লিপ করতে পারি। আর এভাবে যখন ঘরটাকে একটু সাজুগুজু করে নেওয়া হয়, নিজেরও কিন্তু ভালো লাগে, দেখতেও ভালো লাগে। প্রথম তারাবি নামাজ সবাই মিলে পড়লাম। নামাজের আগেই সেহরির জন্য হালকা পাতলা কিছু রান্না করলাম। ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ, বড় চিংড়ি কেটে ছোট ছোট করে, আর ডাল থাকলে খেতে বেশ ভালোই লাগে। ডালটা এইভাবে শুকনা মরিচ দিয়ে, ধনিয়া পাতা দিয়ে, আর এর সাথে যদি একটু মাংস থাকে, কারো ভাল লাগলে খাবে, নয়তো খাবে না, নয়তো ডাল সবজি দিয়েই চলে যাবে। তো আমি এইভাবে পেঁপে আলু দিয়ে গরুর মাংস রান্না করে রাখলাম। সেহরিতে আমি ভেন্ডি আর একটু আলু আর শশা, এই পেঁপে নিয়েছিলাম। প্রথম ইফতার 4 জনের একসাথে, আলহামদুলিল্লাহ। সেখানে আমাদের দেশীয় মুড়ি মাখা, কিছু ফ্রুট, শরবত, আর সেহরিটা ছিল ডাল আর এরকম মাছ ভাজা, সাথে মরিচ। দ্বিতীয় রোজার ইফতার থাই স্যুপ ছেলে তৈরি করেছিল, পাস্তা। থাই স্যুপের সাথে এই সসটা খুব ভালো লাগে খেতে। আর যেহেতু আমাদের এখানে এখনও ঠান্ডা, তো মনে হলো যে একটু গরম গরম কিছু খাই। আর এই হলো আমার ছেলের তৈরি ইটালিয়ান পাস্তা। ও পাস্তাটা খুবই ভালো রান্না করে, রেস্টুরেন্টের চেয়েও। আমার কাছে মনে হয় যে ও রেস্টুরেন্টের চেয়েও বেশি ভালো রান্না করে। মাঝে মাঝে আমি ওকে খেপাই, তুমি কি ইঞ্জিনিয়ারিং পাস করছো এরকম রান্নাবান্না করার জন্যই? আর মুড়ি মাখার জন্য এইভাবে সব কিছু ভাজা ভুজা কেটে কুটে নিলাম। এটা প্রথম রোজার কিছু ছিল, আর কিছু ফ্রুট নিলাম। আজকে মুড়ি বানানোর কোনো টার্গেট ছিল না, যেহেতু প্রথম রোজার কিছু ছিল, এটা দিয়ে একটু মুড়ি তৈরি করে নিলাম। মুড়িটা রমজান মাসে খেতে ভালোই লাগে। তৃতীয় রোজার ইফতার, এখানে 4 রকমের স্মুদি, বিটরুট, আপেল, কলা, খেজুর। আর এই ইফতারগুলো এসেছে আমার ছেলের বন্ধুর বাসায় থেকে, যার জন্য আমি আজকে শুধু স্মুদি তৈরি করেছিলাম। অনেক খাবার দিয়েছে। তৃতীয় রোজার সেহরি মাছ ভাজা, আর তার সাথে আছে টমেটোর চাটনি আর সাদা ভাত, আলহামদুলিল্লাহ। চতুর্থ রোজার ইফতারের জন্য বাড়িতে তৈরি করে নিলাম বেগুনি। কিছু ইফতার আমি মানুষের বাড়িতে দিব। তো হঠাৎ করে প্ল্যান হলো যে এই বাসাগুলিতে ইফতার দিই। মাংস দিয়ে খিচুড়ি রান্না করলাম, ওদেরকে এইভাবে নানা রকমের ফ্রুট দিয়েছি, খিচুড়ি, আর এইভাবে আমাদের দেশীয় যে বেগুনি, আলুর চপ, চানা, এরকম কিছু ভাজাভুজি, আর গুল্লু গুল্লু পিঠা। তো এইগুলো একটু আগে আগে করি, আবার যে পৌঁছাই দিয়ে আসলাম। আর এইসব কাজগুলোতে আমার ছেলে মেয়েও হেল্প করলো, আলহামদুলিল্লাহ। আমার বাচ্চা দুটা খুবই লক্ষ্মী, কারণ তারা নিজেরা অনেক বিজি, যেহেতু এরা জব করে, তারপরেও তারা সাধ্যমতো আমাকে হেল্প করে। তা আমি আবার এখানে একটু বিফ স্টেক, ব্রোকলি, ফুলকপি এগুলি দিলাম। 4 রোজার সেহরি, টমেটোর টক আর মাছ ভাজা, শর্টকাট মনে হলো। সেহরিতে একটু টকটক খেতেই ভাল লাগে, আর বড় মাছ ভাজা খেতে খুব একটা সমস্যা হবে না। 5 রোজার ইফতার, পিঠা, এরকম একটা সস, এগ চিকেন রোল, এটা আমার ছেলে তৈরি করেছে, আর এটার সাথে অ্যাভোকাডো সস।
সবুজ সবুজ যেটা দেখতে পাচ্ছেন, আলুর চপ। পাঁচরোজার সেহরিতে রান্না করলাম কাইকলা মাছ, একটা আলু, একটা বেগুন, পেঁয়াজ পাতা দিয়ে, বেশি করে ধনিয়া পাতা দিয়ে চচ্চড়ি। এরকম একটা মাছ হলে আর ভাত খেতে অন্য কিছু লাগে না। 5 রোজা সেহরি শেষ, চলে আসলাম 6 রোজার ইফতারে। ইফতারে আমি খেজুরের সাথে বাদাম, পিঠা, প্রতিদিনই কম বেশি ঘরে যা ফ্রুট থাকে সেটা, আর নিয়ে নিলাম একদম ডাইরেক্ট ভাত কাইকলা মাছ দিয়ে। সাত রোজার ইফতার। সাত রোজার ইফতারে এই একই টাইপের খাবার ছিল, যেহেতু খাবারটা ছিল, কোনো খাবারের নষ্ট করা ঠিক না। সেই একই কাইকলা মাছ। কাইকলা মাছ যেহেতু ছোট মাছ, এটা আমার ঘরে খুব ভালো চলে। চিয়া সিড দিয়ে পানি, 8 রোজার ইফতার। কিছু ফ্রুট। আর আজকের জন্য রান্না হয়েছে 8 রোজার সেহরিতে বড় শোল মাছ আলু করল্লা দিয়ে। এই তরকারিটা কিন্তু সেহরিতে একদম ফাটাফাটি খাওয়া হয়েছে। আর এই তরকারিটা রান্না হয়েছে, পরে ছেলে মেয়ে বললো যে একটু একটু ভাত খেতে হবে ইফতারের পরই। পরের দিন আমরা ইফতার করতে চলে আসলাম NYU ইউনিভার্সিটিতে, যেখান থেকে আমার ছেলে ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করে বের হয়েছে। আর এখানে যে নাকি যে নামাজ, ইফতার এগুলো দেখে, এই হুজুরের কথা বলে শেষ করা যাবে না। বিধর্মী দেশে দেখেন কত মানুষ, যেহেতু এটা জুম্মার দিন ছিল, তারা জুম্মার নামাজ পড়ে অনেক অপেক্ষা করছে, জুম্মা পড়ছে, আছর পড়ছে, ইফতার করছে, মাগরেব পড়ছে, তারাবি পড়ছে। যদিও আমরা মাগরেব পড়ে পরে বের হয়ে গেছিলাম। আছর, মাগরেব, ইফতার এগুলো এখানেই করেছি। আলহামদুলিল্লাহ। যেখানে আমাদের পাগলা নানা রকম সমস্যা সৃষ্টি করতেছে, তারপরও দেখেন ধর্মপ্রাণ মানুষ ঠিকই ছুটে আসছে। তো আমরা ইফতার করে এখান থেকে বের হয়ে গেছিলাম বাইরে একটু চা কফি খেতে, ডেজার্ট। প্রতিটা ডেজার্টই ছিল খুবই মজার। আর এই সব কিছু মিলিয়ে আমি একটু একটু করে আপনাদের জন্য ক্লিপ করেছিলাম। সেহরি মেলায় এটা জাস্ট ওয়াও, বলে শেষ করা যাবে না। কি যে মজার একটা সময় কাটাইলাম। আমার লাইফে ফার্স্ট টাইম এত বড় স্যান্ডউইচ আমি দেখলাম নিজের চোখে। আর এই পুরো এত বড় স্যান্ডউইচটাই ফ্রি খাওয়ানো হয়েছে। তো আমরা কিছু কিছু খাবার কিনেও নিয়ে আসছিলাম। ঘুরে ঘুরে দেখতে খুবই সুন্দর। এটা বছরে একবার হয়। আর আমার ছেলে ড্রোনে এটা ভিডিও করেছিল 100 ফিট স্যান্ডউইচের। আর এটা সবার জন্য উন্মুক্ত, এখানে ঢুকতে কোনো পয়সা লাগে না, গাড়ি রাখতে কোনো পয়সা লাগে না। আর ওরা এই খাবারগুলো, এই স্যান্ডউইচটা একদম ফ্রি সবাইকে কেটে কেটে খাওয়াইছে হাসি মুখে। আর পার্কিং আর এই যে সেহরি মেলাটা, এটা একেবারেই কাছাকাছি, জাস্ট রোড পার হয়ে এপার ওপার। তো এটাও আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে সব কিছু কত কাছে। 10 রোজার ইফতার। এখানে আমার মেয়ে টক দই দিয়ে স্মুদি তৈরি করেছে, খেজুর, আজোয়া খেজুর, পেঁপে, স্ট্রবেরি। আর সেহরি মেলা থেকে যে কাবাবগুলো আনা হয়েছিল সেগুলো নিয়ে নিলাম সাথে খাওয়ার জন্য, আর কিছু সস। আর রান্না করেছিলাম খিচুড়ি। তো আশা করছি রহমতের 10 দিনের এই ছোট ছোট ক্লিপগুলো আপনারা অনেক এনজয় করেছেন। আবার দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে অন্য কোনো দিন।